নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি নতুন সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে স্কুলগুলোর উন্নতির জন্য এবং আধুনিকীকরণের জন্য বিভিন্ন প্রকল্পর ঘোষণা করেছেন। আর এই প্রকল্পেরই একটি অঙ্গ হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একটি শিক্ষক সম্মেলনে ঘোষণা করেছেন যে সমস্ত স্কুলেই বাচ্চাদের আর খাতা কলমে হাজিরার ব্যবস্থা থাকবে না, বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে। তো আমরা জানি যে এই রাজ্য সরকার স্কুলগুলোকে বিভিন্নভাবে প্রযুক্তিগত দিক থেকে উন্নত করে আধুনিক করে তোলার যে প্রচেষ্টা শুরু করেছে তারই অঙ্গ কিন্তু এই একটি। এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত স্কুলে কি এই মুহূর্তে চালু হয়ে যাচ্ছে বায়োমেট্রিক হাজিরা বাচ্চাদের? না, কিছু কিছু স্কুলে চালু হবে। আর এই বায়োমেট্রিক হাজিরা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই মাননীয় শিক্ষামন্ত্রীর ধারণা যে সেখানে বাচ্চাদের মধ্যে সচেতনতা বাড়বে এবং স্কুলে উপস্থিতির হারও কিন্তু বৃদ্ধি পাবে। আবার এই সঙ্গে তিনি একটি হুঁশিয়ারিও দিয়েছেন যে বাচ্চাদের যদি উপস্থিতির হার কমে যায় তাহলে তাদের পরীক্ষায় বসার ওপরে নিষেধাজ্ঞাও চাপানো হতে পারে। ফলে বাচ্চাদের ওপর এই সচেতনতা বৃদ্ধি হলে বা পরীক্ষায় নিষেধাজ্ঞা চাপানোর মতো পরিস্থিতি তৈরি হলে বাচ্চারা সচেতন হবে এবং স্কুলের উপস্থিতি কিন্তু এতে বেড়ে যাবে। তো কোন স্কুলে এই মুহূর্তে চালু হতে পারে? আমার ধারণা যে পশ্চিমবঙ্গ সরকার পিএমশ্রী প্রকল্পে জাতীয় শিক্ষানীতির অধীনে কিন্তু যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে সই করেছে এবং অংশগ্রহণ করছে, অংশীদার হয়েছে। ফলে সেই পিএমসি প্রকল্পের অধীনে ব্লকে ব্লকে এক একটি স্কুল থাকবে যেখানে প্রযুক্তিগত বা আধুনিক ল্যাবরেটরি গড়ে তোলার জন্য স্কুলগুলোকে বেছে নেওয়া হবে এবং উন্নত মানের শিক্ষা প্রদান করা হবে, স্মার্ট বোর্ডেও শিক্ষা দেওয়া হবে। তো সেই স্কুলগুলোতেই প্রাথমিকভাবে আমার মনে হয় যে স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু হবে। কবে চালু হবে? যত দ্রুত সম্ভব কিন্তু এটি চালু হয়ে যেতে পারে। এবার এটা এই প্রযুক্তির ব্যাপারটি যত তাড়াতাড়ি স্কুলে লাগু হবে তত তাড়াতাড়ি এই স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু হয়ে যাবে। এবার শেষে বলি যে এসএসকেএমএসকেতে কি এই প্রযুক্তি বা স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু হতে পারে? তো দেখুন, যতদিনে চালু হবে সমস্ত স্কুলে ততদিন যদি এসএসকেএমএসকে ভালোভাবে চলে, সেই এসএসকেএমএসকে গুলোর সরকার যদি উন্নতি চায় তাহলে অবশ্যই কিন্তু এসএসকেএমএসকেতেও এই স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু হবে। তাই এই মুহূর্তে এসএসকেএমএসকের বা অন্য অনেক স্কুলের মূল সমস্যাই হচ্ছে শিক্ষক নিয়োগ বা শিক্ষকের অভাব। তা সেই সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগ যদি না হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অচিরেই কমতে থাকবে। তো সেই দিকে নজর দিয়ে এই ব্যবস্থা চালু হলে ভালো হবে। আর এই প্রসঙ্গে আমার একটি আশঙ্কার কথা মনে হয়, সেটি হচ্ছে যে বাচ্চাদের অনুপস্থিতির কারণে যদি পরীক্ষায় বসতে দেওয়া না হয় তাহলে কিন্তু স্কুল ছুটের পরিমাণ হয়তো বেড়ে যেতে পারে। তো সেই দিকেও মাননীয় শিক্ষামন্ত্রী নজর দেবেন বলে আমি মনে করি। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।